কাঁচা ফলও একদিন পরিপক্ক হয়। তুই বুঝি কোনোদিন পাকবি না রে সই? না, পাকবো না। পাকার সময় বুঝি ফুরিয়ে যাচ্ছে? ও নিয়ে আমি ভাবিনি। শোন, সংসার বড়ই বিচিত্র বাঁধন। ভাবতে হয় রে, ভাবতে হয়। শোন, ও কথা যদি তুই বলিস আমি এই খেলা ভেঙে দেব, বলে রাখলো। আচ্ছা যাগে, চল আম খাই। বৌমা, হ্যাঁ, তোমার বাপের বাড়ি থেকে কোনো খবর এসেছে বুঝি? তোমার জ্যাঠতো ভাই অনাথকে দেখলুম যেন। হ্যাঁ মাসি, আমার মা বলে পাঠিয়েছে আসছে শুক্রবার আমার ছোট বোনের অন্নপ্রাশন। তাই আমি ভাবছি। বেশ তো, তুমি এক কাজ করো, একটা সোনার হার পাঠিয়ে দাও, তোমার মা খুব খুশি হবে। ভাবছি আমি যাব। আমার ছোট বোনকে তো দেখিনি, ওকে দেখার খুব ইচ্ছে করে। সে কি কথা? যতীনকে একা ফেলে তুমি যাবে? ডাক্তার কি বলেছে শুনেছো? ডাক্তার তো বলছিল এখনো তেমন বিশেষ। সে যাই হোক, যতীনকে এই অবস্থায় দেখে তুমি যাবে কিভাবে? আমার 3 ভাইয়ের পর একটি মাত্র বোন, বড় আদরের মেয়ে। শুনেছি ধুমধাম করে ওর অন্নপ্রাশন হবে। আমি না গেলে মার মনটা ভারী। তোমার মায়ের ভাবগতিক বুঝি নে বাপু, তবে যতীনের এই অবস্থায় তুমি যদি যাও তোমার বাবা রাগ করবে, আমি বলে রাখলুম। তা জানি মাসি, তোমাকে একটা লাইন লিখে দিতে হবে যে কোনো ভাবনার কথা নেই, আমি গেলে কোনো বিশেষ। তুমি গেলে ক্ষতি নেই, সে কি আমি বুঝি না? তবে তোমার বাবাকে যদি লিখতেই হয় তাহলে আমার মনের ভিতরে যা আছে আমি সব খুলে লিখবো, এ আমি বলে রাখলুম। আচ্ছা বেশ, তুমি লিখো না, আমি ওনাকে বললে উনি। দেখো বউ, আমি অনেক শুয়েছি, এ নিয়ে যদি যতীনকে কিছু বলো আমি কিন্তু সইব না। তোমার বাবা তোমাকে খুব ভালো রকম চেনে, সে কিন্তু এসব সহ্য করবে না। এ কি গোসই, গোসা কেন? দেখো দেখি ভাই, আমার একমাত্র বোনের অন্নপ্রাশন, এরা আমাকে যেতে দিতে চায় না। ও মা, সে কি কথা? যাবে কোথায়? স্বামী যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। কিন্তু আমি যে কিছু করি নে, কিছু করতেও পারি নে। বাড়িতে সবাই চুপচাপ, আমার মনটা হাঁপিয়ে উঠছে। মন করে থাকতে পারি না, তা আমি তাদের বলছি। তুমি ধন্যী মেয়ে মানুষ। তা দেখো, আমি ভাই তোমাদের মতো লোক দেখানো ভান করতে পারি না। পাছে কেউ কিছু মনে করে বলে মুখ গুজরে ঘরের কোণে পড়ে থাকবো, সেটা আমার কর্ম নয়। তা কি করবে শুনি? আমি যাবই, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। ইস, তেজ দেখে আর বাঁচি নে। চললুম, আমার কাজ আছে। যতীন বহুদিন হইল অসুখে পড়িয়াছে। যতীন আমার ছেলেবেলার বন্ধু, আমাদের জীবনের অনেকগুলো সময় বিরামহীনভাবে একসঙ্গে কাটিয়েছিলাম আমরা, বড় আনন্দে। একসময় জীবনের নিষ্ঠুর চক্রান্তে আমরা বিচ্ছিন্ন হইয়া পড়িলাম। এখন আর কেউ কাউকে সময় দিতে পারি না, কিন্তু আমি আসি। ঘুমন্ত ক্লান্ত যতীনকে একটুবার দেখিয়াই চলিয়া যায়।
কখনো বাল্যস্মৃতি ভরা এই বাড়িটায় একটু আধটু ঘুরিয়া বেড়াই। ডাক্তার যতীনের আরোগ্য লাভের সব আশাই ছাড়িয়া দিয়াছেন, তবু চিকিৎসা চলিতেছে। একদিকে জম, অন্যদিকে মানুষ, অবিরাম এই টানাটানি চলিতেছে। মাসি বনপোর পাশে পাশে থাকিয়া তাহার সমস্ত যত্ন করিতেছেন। যতীনের স্ত্রী মণি, তাহার এসবে মন নেই। চঞ্চলমতি মণি জগৎ সংসারের এই সকল হিসাব বুঝিয়া উঠিতে পারে নাই। তারপরও বনপোর মনে যেন কোনো কষ্ট না লাগে, সেই জন্য বউ সম্পর্কে বানাইয়া বানাইয়া নানা সুকীর্তির কথা মাসি তাহাকে শোনাইয়া যায়। কিরে বিনোদ, কখন এলি বাবা? এসেছি বেশ আগেই, বাড়িটা একটু ঘুরে দেখলাম। পুরনো দিনের কথা মনে পড়ে মাসিমা। জেগে আছে? জেগে আছে না ঘুমিয়ে আছে বোঝা যায় না। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, খেতে চায় না। মাসিমা, কি বাবা? শুনলাম বৌদি নাকি বাবার বাড়ি যাবেন। কি জানি বাবা, আমি এরকম মেয়ে কোনোদিন দেখিনি। তোর ঘর, তোর সংসার। জগৎ জোড়া এত মানুষ, আমরা কজনকেই দেখি মাসিমা। ঠিক আছে, যাবার সময় দেখা করে যাবক্ষণ, আর প্রয়োজন থাকলে বলবেন। ঠিক আছে বাবা, প্রয়োজন থাকলে বল। ডাক্তারবাবু, একটু বাইরে আসুন মা। ঘুমিয়েছে ডাক্তারবাবু? ঘুম ঠিক নয়, আচ্ছন্ন ভাব আছে। ঘুমোতে চায় না, কিছুতেই ঘুমোতে চায় না। কথা বলার ইচ্ছা জেগেছে, দমানো যায় না। তাতে ক্ষতি বই লাভ কিছু নেই। এই আপনি বরং একটু সরে থাকলে কথা কম বলবে। সে উপায় কি আছে? রোগীর সেবা হবে কিভাবে? এই ঘুমের ওষুধটা দেবেন। আমি কাল অথবা পরশু এসে থাকবো ক্ষণ। আজ আবার দূর গাঁয়ে মুমূর্ষু এক রোগীর ডাক পেয়েছি, সেখানে না গেলেই নয়। আর দেখবেন ঘুম যেন হয়। ঠিক আছে ডাক্তার। আসি তাহলে। মানুষের মতো অসহায় প্রাণী বুঝি আর নেই। সব সর্বনাশ মেনে নেবার শক্তি জোগাড় করতে করতে আমার দিন কাটে, রাত কাটে, বেলা যায়। তবু স্নেহের দায় যে বড়, তাকে তো ফাঁকি দিতে পারি নে।
মাসি, দাঁড়া বাবা, ওষুধটা দিয়েছি। মাসি, ঘুমের ওষুধ খাবো না। ডাক্তারবাবু দিয়ে গেলেন যে, ঘুমো বাবা। মাসি, আমার দিন তো আর খুব বেশি বাকি নেই। বলছিলাম কি মাসি, ও মনির বাবার বাড়ি কি কি যেন নাম জায়গাটার? সীতারামপুর। সীতারামপুর। মনিকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দাও। শোনো কথা, এই অবস্থায় বউ বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন? মাসি, ডাক্তার কি বলে? ও কি মনি জানে? সে নাই বা জানলো, দেখতে তো পাচ্ছে। সেদিন মনিকে ইশারায় বাপের বাড়ি যেতে বলায় সে তো কেঁদে কেটে একেবারে অস্থির। হো এ নিয়ে তুই ভাবিস না বাবা। হো কতদিন আর এভাবে বানিয়ে বানিয়ে বলবো? বাছা আমার শুধু একটুখানি আনন্দ পাক, তাই চাই, আর তো কিছু নয়। তাতেও ভয়, কি জানি কখন কোন ফাঁকি ধরা পড়ে যায়। বৌমার সঙ্গে তার বাপের বাড়ি যাওয়া নিয়ে কথা আমার হয়েছিল ঠিকই, কিন্তু সব কথা যতীনকে জানানো যায় না। সব কথা যেমন সবাইকে জানানো যায় না, তেমনি বলাও যায় না। বলিলেও কেহ বোঝে না। যতীনের মনে নারী দেবতার একটি পীঠস্থান ছিল, সেইখানে সে মণিকে বসাইয়াছে। বাবা, কেমন বোধ হয়? মাসি, খুব আকাশ দেখতে ইচ্ছে করছে। জানালাটা একটু খুলে দেবে? দিচ্ছি। শোনো, আমাকে একটু ওদিকে সরিয়ে দাও না। আকাশের তারাগুলো কি সুন্দর ঝকঝক করছে। কত যুগের, কত মৃত্যুকালের সাক্ষী তারা। মাসি দেখো, তারাগুলো আমার দিকে তাকিয়ে আছে। ঘুম আসে না বাবা? যতীন, মাসি, তোমরা বরাবর মনে করতে মনের মনটা খুব চঞ্চল। আমাদের পরিবারে ও মন বসেনি, কিন্তু দেখো। না বাবা,
ভুল বলেছিলাম। সময় হলেই মানুষকে চেনা যায়। মাসি, বল বাবা। বলছিলাম কি, মানুষের নিজের মন নিজেরই বুঝতে কত সময় লেগে যায়। একটা সময় যখন মনে করতুম মনের মনটা আমরা কেউ পেলুম না, তখন চুপ করে সব সহ্য করেছি। তোমরা তখন না বাবা, অমন করে বলিস না। আমিও কম সহ্য করিনি। মন তো মাটির ঢালা নয় যে চাইলেই কুড়িয়ে নেওয়া যাবে। আমি জানতাম মনি নিজেই তার মনটাকে এখনো বুঝতে পারেনি। কোনো একটা আঘাতে যেদিন বুঝবে সেদিন তো আর। ঠিক কথা বাবা। সে কারণেই ওর ছেলে মানুষেতে আমি কখনোই কিছু মনে করিনি। হায় রে মানুষের মন, কতদিন যে তুমি বারান্দায় এসে রাত কাটিয়েছ, সে কি আমি লক্ষ্য করিনি? কতবার বলতে চেয়েছি, বাবা তুমি এই মেয়েটার দিকে অত বেশি মন দিও না, ও একটু চাইতে শিখুক, মানুষকে একটু কাঁদানো চাই। তাই এসব কথা কি কাউকে বোঝানো যায় নাকি সম্ভব? মাসি, তুমি মনে করেছিলে মনিকে নিয়ে আমি সুখী হতে পারিনি, তাই মনে মনে ওর উপরে রাগ ছিল তোমার। কিন্তু মাসি, সুখ জিনিসটা ওই আকাশের তারাগুলোর মতো, সমস্ত অন্ধকারকে ঢেকে রাখতে পারে না, মাঝে মাঝে ফাঁক থেকে যায়। জীবনে কত ভুল করেছি, কত ভুল বুঝেছি, এরপরও কি ফাঁকে ফাঁকে স্বর্গের আলো জ্বলে ওঠেনি? কোথা থেকে আমার মনের ভেতরটা আজ আনন্দে একেবারে ভরে উঠেছে। কিন্তু মাসি, আমি ভাবছি ওর বয়স অল্প, আমি না থাকলে ও একা একা থাকবে কি করে? অল্প বয়স কিসের বাচ্চা, ওর তো এটা ঠিকই বয়স। আমরাও তো অল্প বয়সেই দেবতাকে সংসারে বসিয়েছিলাম, তাতে ক্ষতি কি হয়েছে? তাও বলি, সুখেরই বা এত দরকার কিসের? মনের মনটা যখনই জাগবার সময় হলো, ঠিক তখনই আমি। ভাবিস কেন রে? মন যদি জাগে সেই কি কম ভাগ্য? আর না, আরেকটা দিন। আর না মাসি, আর ভালো লাগে না। কখন যে কি মনে পড়ে, অতি তুচ্ছ যাকে ভুলে বসে আছি, হঠাৎ হঠাৎ মনের মাঝে জেগে ওঠে। মাসি, কটা বাজে? 9টা বাজে। সবে 9টা, 2-3 বাজে বুঝি? আমার তো
সন্ধ্যার পর থেকে দুপুর রাত্রে শুরু হয়। তবে যে তুমি আজ এত তাড়াতাড়ি আমাকে ঘুমোতে পাঠাতে চাইছো, কাল সন্ধ্যাবেলায় এইরকম কথা কইতে কইতে কত রাত পর্যন্ত তোমার ঘুম এলো না। মনি ঘুমিয়েছে? না, সে তো তোমার জন্য মসুরি ডালের স্যুপ তৈরি করে তবে ঘুমোতে যায়। বলো কি মাসি, মনি কি তবে? আরে সেই তো তোমার জন্য সব পত্তি তৈরি করে দেয়, তার কি বিশ্রাম আছে? আমি তো ভাবতুম মনি বুঝি। মেয়ে মানুষের কি আর এসব শিখতে হয়? দায়ে পড়লে এমনি করে নেয়। আজ দুপুরে মৌরালা মাছের যে ঝোল তৈরি হয়েছিল তাতে বড় সুন্দর একটা বাঁশ ছিল। আমি ভেবেছিলাম তোমার হাতেই তৈরি। কপাল আমার, মনিকে আমাকে কিছু করতে দেয়? তোমার গামছা তোয়ালে সব কেচে শুকিয়ে তারপর রেখে দেয়। তুমি যদি একবার বৈঠকখানায় যাও, দেখবে মনি নিজের হাতে সব ঝেড়ে পুছে একেবারে ঝকঝকে তকতকে করে রেখেছে। আমি যদি তোমার ঘরে ওকে সব সময় আসতে দিতুম তাহলে রক্ষা হতো। ও তো তাই চাই। মনির শরীর বুঝি? ডাক্তার বলে ওকে সব সময় তোমার ঘরে আসতে দেওয়া ঠিক নয়। ওর মনটা খুব নরম কি না, তোমার এত কষ্ট দেখলে ওর শরীর ভেঙে পড়বে। মাসি, মাসি তুমি মনিকে আটকে রাখো কি করে? আমাকে বড্ড মানে বলেই পারি, তাও তো আমাকে বারবার গিয়ে বলতে হয় যে কেমন আছো তুমি। এ আমার এক নতুন কাজ হয়েছে। যা সোনালি মাসি, এখন আমার মরেও শান্তি। মাসি, বল বাবা, কিছু বলবি? মনি যদি ঘুমিয়ে না যায় একটু ডেকে দেবে? ডেকে দিচ্ছি বাবা, ডেকে দিচ্ছি। বেশিক্ষণ এ ঘরে রাখবো না, 5 মিনিট, দুটো কথা ছিল। ডেকে দিচ্ছি। বৌমা, ও বৌমা, কি করো? এই যে এইখানে মাসি। সে কি, কোথায় যাচ্ছ? সীতারামপুর যাচ্ছি। কি, কার সাথে যাচ্ছ? অনাথ নিয়ে যাচ্ছে। লক্ষ্মী মা আমার, আমি তোমাকে বারণ করব না। আজ যেও না, কাল যাও। টিকিট কিনে গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে মাসি। তা হোক, এই লোকসান আমার গায়ে সইবে। তুমি কাল যেও, আজ যেও না বৌমা। মাসি, আমি তোমাদের এই তিথি বার এসব কিচ্ছু মানিনি। আজ গেলে দোষ কি? যতীন তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে ওর কিছু কথা আছে। বেশ তো, এখনো সময় আছে, আমি ওনাকে বলে আসছি। না না, তুমি চলে যাচ্ছ সেটা তুমি বলবে না। বেশ, আমি কিচ্ছু বলবো না, কিন্তু দেরি করা যাবে না মাসি। কালই অন্নপ্রাশন, আজ না গেলে তো চলবেই না। আমি হাত জোর করে বলছি বৌমা, হাত জোর করে বলছি, আজকের মতো আমার কথা শোনো। যতীনের কাছে মনটা শান্ত করে একটু বসো, তাড়াহুড়ো করো না। তা কি করব বলো মাসি, গাড়ি আমার জন্য তো বসে থাকবে না। তাছাড়া অনাথ 10 মিনিট পরে সে এসে আমাকে নিয়ে যাবে। মাসি, এবেলা আমি তার সঙ্গে দেখা সেরে আসি গে। এভাবে আমি তোমাকে যেতে দেব না। ওরে অভাগিনী, যাকে তুই দুঃখ দিলি, কিছুদিন পর সবকিছু বিসর্জন দিয়ে সে চলে যাবে। এদিনের কথা তুই সারা জীবন মনে রাখবি। ভগবান আছে, আমি বলে দিল। মাসি, তুমি অমন করে শাপ দিও না বলছি। রে বাপ, কেন বেঁচে আছিস রে বাপ? বাপের যে শেষ নেই, বাপ আমি ঠেকাতে পারলাম না।
না। ও মাসি, এত দেরি করলে যে? ও এক কাণ্ড করে বসেছে। কি হয়েছে? এলো না মনি? মানে গিয়ে দেখি ও তোমার জন্য দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে, ফেলে বসে বসে কাঁদছে। আমি বললাম, আরে আরো তো দুধ আছে। অসাবধানতায় তোমার খাবারের দুধ পুড়িয়ে ফেলে তার সেই কি লজ্জা। আমি কোনো রকমে তাকে বুঝিয়ে সুজিয়ে শুয়ে রেখে এলাম, আনলুম না, একটু ঘুমুক। মাসি, কি বাবা? আমার জীবনটা একদম একদম শেষ থেকে চলে এসছে, কিন্তু এ নিয়ে আমার কোনো খেদ নেই। তুমি আমার জন্যে শোক করো না মাসি। না, শোক করি না। জীবনেই যে মঙ্গল, মৃত্যুতে মঙ্গল নাই, এ আমি বিশ্বাস করি না বাবা। আমি তোমাকে সত্যি বলছি, মৃত্যু আমার কাছে এখন মধুর মনে হচ্ছে। অন্ধকার আকাশের দিকে তাকাইয়া যতীন দেখিতেছিল তাহার মনি আজ মৃত্যুর বেশ ধরিয়া আসিয়া দাঁড়াইয়াছে। এতদিনের পর ঘুমটা খুলিল। এই ঘোর অন্ধকারের মধ্যে আবরণ ঘুচিল। এতদিনের পর ঘুমটা খুলিল, এই ঘোর অন্ধকারের মাঝে আবরণ ঘুচিল। অনেক কাঁদাই আছো সুন্দর, হে সুন্দর, আর তুমি ফাঁকি দিতে পারিবে না, আর ফাঁকি দিতে পারিবে না। যতীন, যতীন, অমন করে কি বলছিস বাবা? কষ্ট হচ্ছে? হ্যাঁ মাসি, কষ্ট হচ্ছে, কিন্তু তুমি যতটা ভাবছো অতটা কষ্ট নয় মাসি। দিনকে দিন আমার কষ্টের সাথে আমার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। যেন মাল বোঝাই নৌকা আমার জীবন জাহাজের সাথে বাঁধা ছিল, সেই বাঁধনটা হাত ছিঁড়ে গেছে। আমার সমস্ত দুঃখ কষ্ট নিয়ে সে নৌকাটা দূর থেকে দূরে চলে যাচ্ছে। আমি এখনো তাকে দেখতে পাচ্ছি, কিন্তু আর মনে পড়ছে না তাকে আমার। মাসি, দুদিন হলো মনিকে দেখলাম না। বাবা, পিঠের কাছে আর একটা বালিশ দেব? আমার কি মনে হয় জানো মাসি, মনিও আমাকে ছেড়ে চলে গেছে আমার সেই দুঃখের নৌকাটির মতো। বাবা, একটু বেদানার রস খাও, তোমার গলাটা শুকিয়ে যাচ্ছে। ও মাসি, আমি কাল আমার উইলটা রেডি করেছি, তোমাকে দেখিয়েছি কি ঠিক মনে পড়ছে না। ও আমার দেখবার দরকার নেই। মা যখন মারা যান তখন আমার কিছুই ছিল না মাসি। তোমার খেয়ে তোমার হাতে আমি মানুষ,
তাই বলছিলাম কি, এটা আবার কেমন কথা? আমার তো কেবল এই বাড়িটা আর সামান্য সম্পত্তি, সবই তো তোমার রোজগার। কিন্তু এই বাড়ি তো তোমার। কিসের বাড়ি আমার? তুমি কত দালান বাড়িয়েছো, আমার যেটুকু আছে সে তো খুঁজেই পাওয়া যায় না। মাসি, মনি কিন্তু তোমাকে ভেতরে ভেতরে খুব। সে কি আমি জানি না যতীন? এখন তুই ঘুমো। মাসি, আমি মনিকে সব লিখে দিলুম বটে, কিন্তু এসব তোমারই রইল। মনি তো কখনো তোমাকে অমান্য করবে না। সেই জন্য অত ভাবছো কেন বাচ্চা? তোমার আশীর্বাদে আমার সব। মাসি, তুমি কিন্তু আমার উইল দেখে এ কথা মনে করো না যে। ও কি কথা যতীন? তোর জিনিস তুই মনিকে লিখে দিয়েছিস, সেজন্য আমি কিছু মনে করব? আমার এতই পোড়া মন। তোমার জিনিস তুমি মনিকে লিখে দিয়ে যে সুখ পাচ্ছ, সেই সুখই তো আমার সকল সুখের বেশি। কিন্তু তোমাকেও আমি। এবার আমি রাগ করবো যতীন, তুই চলে যাবি আর আমাকে টাকা দিয়ে ভুলিয়ে যাবি। মাসি, মাসি, টাকার চেয়েও বড় কিছু যদি আমি তোমাকে দেই, তবে। দিয়েছিস, ঢের দিয়েছিস আমাকে। আমার শূন্য ঘর ভরেছিলি তুই। এ আমার কত জন্মের ভাগ্য বাঁচা। এতদিন তো বুক ভরেছিলি। আমার পাওয়া যদি এখন ফুরিয়ে যায়, আমি নালিশ করব না। দে বাবা, সব কিছু মনিকে লিখে দে। বাড়ি ঘর জিনিসপত্র যা কিছু, গাড়ি তালুক বলুক যা আছে সব লিখে দে। এসব আমার রুচবে না বাবা। ভোগে তোমার রুচি নেই মাসি, কিন্তু মনির বয়স অল্প। ও কথা বলবি না, ও কথা বলবি না। ধন সম্পদ দিতে চাস দে, কিন্তু ভোগ করা। কেন মাসি, মনি ভোগ করবে না কেন? না, ও পারবে না। আমি বলছি ও পারবে না। গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, কিন্তু রস পাবে না। ও ভোগ করতে পারবে না। যতীন হঠাৎ যেন সংশয় সাগরে নিক্ষিপ্ত হইল। মাসি, মাসি, একটু বেদনার রস দাও তো, গলাটা একেবারে শুকিয়ে গেছে। মাসি, মনে কি কাল এসেছিল? একেবারে মনে পড়ছে না। এসেছিল বাবা, তুমি তখন ঘুমিয়েছিলে। শিওরে বসে বাতাস করে করে তারপর তোমার কাপড় ধোপাকে দিতে চলে গেল। কি আশ্চর্য, আমি বোধহয় ওই সময় সেই স্বপ্নটা দেখছিলাম। মনে আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকবার চেষ্টা করছে। দরজাটা একটু ফাঁক হয়েছে, কিন্তু কিন্তু ভেতরে ঢুকতে পারছে না। মাসি, মাসি, তোমরা বড় বাড়াবাড়ি করছো। মনিকে এই ঘরে আসতে দাও, মনিকে দেখতে দাও যে আমি মরতে বসেছি। নাহলে আমি মরে গেলে আমার মৃত্যু শোকও সইতে পারবে না। এ কি, পা তো ঠান্ডা হয়ে গেছে। পায়ের তালু তো বরফের মতো ঠান্ডা। শম্ভু, শম্ভু! যাই মা। মা, আমায় ডেকেছো? থাকিস কোথায় এই দুঃসময়ে? দরজার বাইরে ঠাঁই দাঁড়িয়ে থাকবি, পলকের মতো নড়বি না। ঠিক আছে মা, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো, একটুও নড়বো না। যা, ওই আলমারি খুলে চাদরটা নিয়ে আয়, পায়ের ওপর দেবো। না মাসি, এই চাদর টাদর পায়ের উপর দিও না, ভালো লাগে না। দে, তাড়াতাড়ি দে। যা তুই যা। বাছা, এই চাদরটা মনি দিন রাত জেগে জেগে তোর জন্য বানিয়েছে। মনি, মনি তৈরি করেছে? দাও, দাও, ভালো করে দাও।
কিন্তু মাসি, আমি তো জানতাম মনি সেলাই করতে জানে না। ও সেলাই করতে ভালোই বাসে না। মন দিলে শিখতে কতক্ষণ লাগে, আর ওকে একটু দেখিয়ে দিতে হয়েছে। অনেক সেলাই ভুলও আছে। তা থাক ভুল সেলাই, এ তো আর প্যারিস এক্সিবিশনে যাচ্ছে না। ও ভুল সেলাই দিয়ে আমার পা ঢাকাটা বেশ চলবে। একটা মানুষ পারে না, জানে না, তাও যে সে করেছে, একটা মূল্য আছে না তার। সবাইকে সবকিছুর মূল্য বোঝে বাবা। সরলা, সরলা, কত দূর তুই? এই তো যাই মা। আর রোগীর পথ্য ঠিক সময় না দিলে হয়? কতক্ষণ লাগবে? হয়ে গেছে মা, তুমি যাও, আমি পত্র নিয়ে আসছি। আর পথ্য দিয়েই বা কি হবে? পথ্যের থেকে বড় পথ্য আছে, সে আমি কিভাবে জোগাড় করি? মা, একটা কথা বলি। তুই কি বলবি তা আমি জানি। এ কেমন ধারা মানুষ বলো তো মা? এমন সময় কেউ দূরে যায়? তা যাই বলো না কেন, বৌদিমণির এই এমন সময় বাপের বাড়ি যাওয়াটা কি খুব বেশি দরকার ছিল বলো? কতবার বারণ করলাম, কে শোনে কার কথা? এই পৃথিবীতে কত রঙের যে মানুষ আছে, তা লেখা জোখা নেই। বৌদিমণি যখন ফিরবে তখন আর কিছু বাকি থাকবে না। আমার মনে বারবার ফিরে ফিরে এই একটা কথাই আসে মা। মাসি, ওই যে মাসি, যতীন ডাকছে, আমি যাই, তুই তাড়াতাড়ি পথ্যটা নিয়ে আয়। মাসি, মাসি। কি হয়েছে বাবা, আমাকে ডাকছিলি? হ্যাঁ মাসি, ডাকছিলাম। নিচে কি ডাক্তার এসছে? হ্যাঁ, উনি আজ রাতে থাকবেন। ও থাকতে চায় থাকুক, কিন্তু আমাকে যেন কোনো ঘুমের ওষুধ টষুধ না দেয়। মাসি, মাসি তুমি দেখেছো, ও ঘুমের ওষুধে আমার কোনো ঘুম তো আসেই না, বরং আমার শরীর আরো খারাপ লাগে। আমাকে জেগে থাকতে দাও তো মাসি, জেগে থাকতে দাও। দে দে। ওকে, ও আমাদের সরলা বালা, কি চায়? ও তোর জন্য পথ্য এনেছে বাবা, নে খেয়ে নে। কিছু খাবো না, কিছু খাবো না মাসি, ভালো লাগছে না, খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে খাবে। যা তুই যা সরলা। জানো মাসি, বৈশাখের দ্বাদশীর রাতে আমাদের বিয়ে হয়েছিল। কাল সেই দ্বাদশীর রাত। মনে সেই কথাটা মনে নেই, ওকে একবার সেই কথাটা মনে করতে চাই। মাসি, ও মাসি, 2 মিনিটের জন্য একটু মনিকে ডেকে দাও না, ওর সাথে একটু কথা বলবো। নে পথ্যটা খেয়ে নে বাবা। না মাসি, 2 মিনিটের জন্য একটু ডেকে দাও, ওর সাথে কথা বললে আমার মনটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, আর তখন এই এই ওষুধ আমার আর খাওয়া লাগবে না, আমার এমনিই ঘুম আসবে। মাসি, ও মাসি, কি হলো তোমার? তুমি কাঁদছো? কেঁদো না মাসি, কেঁদো না, আমি বেশ আছি। আমার মনটা আজ বড় ভরে উঠেছে, এমনভাবে সারা জীবনে কোনোদিন আমার মন ভরে ওঠেনি। মনে হচ্ছে আমার ভরা হৃদয়খানা আমি মনের হাতে তুলে দিতে পারবো। ওর সাথে আমার কত কথা আছে, কত কথা জমে গেছে, এসব কথা ওকে বলা দরকার মাসি। এরপরে আমি আর সময় পাবো না। দাও না মাসি, মাসি ওকে একটু ডেকে দাও। মাসি, ও মাসি, কি হলো তোমার আজ? এতদিন তো তুমি শান্তই ছিলে। কেঁদো না মাসি, তুমি কেঁদো না, তোমার কান্না আমি সইতে পারি না মাসি। এতদিন ভেবেছিলাম আমার সব কান্না ফুরিয়ে গেছে, আজ দেখছি কিচ্ছু ফুরায়নি। আমি আর পারছি না বাবা।
আমি আর পারছি না। মাসি, মাসি, মনিকে একটু ডেকে দাও মাসি। ওকে বলে দেব কাল রাতের জন্য যেন। যাচ্ছি বাবা, যাচ্ছি। শম্ভু দরজার বাইরে থাকলো, দরকার হলে ডেকে নিও। যাচ্ছি। ওরে আয়, ওরে রাক্ষসী আয়, যে তোকে সব দিয়েছে তার একটি কথা রাখ। ও তো মরে গেছে, আর মারিস না রে। ওরে রাক্ষসী আয়, একবারটির জন্য আয়। শম্ভু, এই শম্ভু, এই শম্ভু, তুমি ঘুমাচ্ছিলে তাই না? এদিকে সর্বনাশ হয়ে গেল আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। ঘুমাচ্ছিলাম? কই, না তো। আচ্ছা শোনো, বলছিলাম যে একটু দাদাবাবুর ঘরে চুপি চুপি গিয়ে দেখো না দাদাবাবু কি করছেন। যাও। কিন্তু মা যে আমায় এখান থেকে নড়তেও বারণ করেছেন। ও তাই? তা মা যে এখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন তা বোধহয় তুমি দেখোনি তাই না? আবার বলে ঘুমায়নি। আচ্ছা দেখছি, তুমি দাঁড়াও, আমি দেখছি। কে? মনি? আগে আমি আমি শম্ভু বাবু, আমায় ডেকেছিলেন? শম্ভু, তোর বউ ঠাকুরনকে একটু ডেকে নিয়ে আয়। কাকে বললেন? বউ ঠাকুরন। তিনি তো এখনো ফেরেননি বাবু। ফেরেননি? কোথায় গেছেন? সীতারামপুর গেছেন। সীতারামপুর? আজ গেছেন? না, 3 দিন হয়ে গেছে। 3 দিন? 3 দিন হয়ে গেছে? শম্ভু, বালিশটা পেছন থেকে সরিয়ে আমার শিওরে দে। শম্ভু, আগে পায়ের উপর থেকে শালটা সরিয়ে ফেল। মাসি, বলো বাবা। আমি কি তোমাকে আমার
সেদিনকার স্বপ্নটার কথা বলেছি? কোন স্বপ্ন? মনি আমার ঘরে আসার জন্য দরজা ঠেলছিল, কিন্তু কিছুতেই ভেতরে আসতে পারল না। মনি চিরটা কাল আমার ঘরের দরজার বাইরেই দাঁড়িয়ে রইল। অনেক করে ডাকলুম, ভেতরে সে আসলো না। যতীনের জন্য মিথ্যা দিয়ে যে একটুখানি স্বর্গ রচনা করেছিলাম, সে টিকল না। দুঃখ যখন আসে তাকে স্বীকার করাই ভালো। প্রবঞ্চনা দিয়ে বিধাতার মার ঠেকাবার চেষ্টা করা বৃথা। মাসি, তোমার কাছে আমি যে স্নেহ পেয়েছি সে আমার জন্ম জন্মান্তরের পাথেয়। ওই স্নেহে আমি বুকে ভরে নিয়ে চলে যাচ্ছি। এর পরের জন্মে তুমি নিশ্চয়ই আমার মেয়ে হয়ে জন্মাবে, আর আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করব। বকিস নে, আর বকিস নে বাবা, একটু ঘুমো। তোর ঘরে তোর কন্যাদায়ের দুঃখ নিয়ে আমি জন্মাবো, এ কামনা তো আমি করতে পারি না বাবা। মাসি, তুমি আমাকে দুর্বল মনে করো? বাঁচাতে চাও আমাকে? বাছা, মেয়ে মানুষের মন আমার বড়ই দুর্বল, তাই সারা জীবন তোকে দুঃখ কষ্ট থেকে বাঁচাতে চেষ্টা করেছি। সাধ্য কি তার? পারিনি, আমি পারিনি। এ জীবনের শিক্ষা, এ জীবনে খাটাবার সময় আমি পেলাম না, তবে জমা রইল, এ সমস্ত জমা রইল। সারাটা জীবন নিজের দিকে তাকিয়ে থাকা, সে যে কত বড় ফাঁকি তা আমি বুঝেছি মাসি। তুমি নিজে কিছুই নাওনি বাবা, তুমি পরকেই সবকিছু দিয়েছ। একটা কথা আমি খুব গর্ব করে বলবো, সারাটা জীবন সুখের উপর আমি কখনো জবরদস্তি করিনি। আমি কখনো এই কথা বলিনি যেখানে আমার দাবি আছে সেখানে আমি জোর খাটাবো। যা পাইনি তার জন্য কখনো কাড়াকাড়ি করিনি। আমি শুধু ওটুকুই চেয়েছি যার উপর কারও কোনো সত্য নেই, আর তার জন্যই সারাটা জীবন আমি হাত জোর করে অপেক্ষা করলাম। মিথ্যাকে কখনো মেনে নিতে পারিনি, এর জন্যই হয়তোবা সে অপেক্ষা। এখন সত্য এসে দয়া করবেন। মাসি, মাসি, ওকে ওকে মাসি,
কই, কেউ না তো। মাসি, মাসি, তুমি একবার ও ঘরটা দেখে আসো তো। আমি যেন কার আওয়াজ পাচ্ছি, কে যেন। ওই যে ডাক্তারবাবু এসেছে। দেখুন মা, আপনি ওর কাছে থাকলে ও বড় বেশি কথা কন। কয় রাত্রি তো এমনি করে জেগেই কাটালেন। আপনি শুতে যান, আমার লোক এখানে থাকবে। না না না, তুমি যাবে না মাসি, তুমি কোথাও যেতে পারবে না। ঠিক আছে, আমি ওই কোণাটায় গিয়ে বসি বাবা। না না, তুমি কোথাও যাবে না। শেষ পর্যন্ত তোমার হাত আমি ছাড়ছি না মাসি। আমি তোমার হাতের উপরেই মানুষ। ভগবান যখন আমায় নিয়ে যাবেন, তোমার এই হাতের উপর থেকে আমায় নেবেন। তুমি কোথাও যাবে না মাসি, কোথাও যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনি কথা কবেন না যতীনবাবু। ওই ওষুধটা খাওয়াবার সময় হলো। ওষুধ খাওয়াবার সময়? না ডাক্তার, ওষুধ খাওয়াবার সময় এখন আর নেই। সময় পার হয়ে গেছে ডাক্তার। এখন ওষুধ খাওয়ানো হচ্ছে শুধুমাত্র সান্ত্বনার ফাঁকি। আমি জানি আমার সময় একেবারে শেষ হয়ে গেছে। এখন আর ফাঁকির আমার দরকার নেই। আমি জানি আমি মরতে চলেছি মাসি। মাসি, জমের চিকিৎসা চলছে, কেন ডাক্তার দেখে জড়ো করেছো মাসি? বিদায় করে দাও মাসি, বিদায় করে দাও। কোনো ডাক্তার দরকার নেই, কোনো ডাক্তার দরকার নেই, অন্য কাউকে দরকার নেই মাসি। আমার শুধুমাত্র তোমাকে দরকার, আর কোনো মিথ্যে দরকার নেই মাসি, কোনো মিথ্যে। আপনার এই উত্তেজনা ভালো হচ্ছে না যতীনবাবু। চলে যান ডাক্তারবাবু, চলে যান ডাক্তার। ও ও ও ও মাসি, মাসি, ডাক্তার কি গেছে? গেছে বাবা। ও, তুমি একটু বসো, তুমি একটু বসো মাসি। তুমি আমার বিছানায় বসো, আমি তোমার কোলে একটু মাথা দিয়ে শুই। বসো না মাসি। বসছি বাবা, ও, বসছি। হাই বাবা, হাই। ঘুমো, ঘুমো বাবা। না মাসি, মাসি ঘুমোতে বলো না। আর ঘুমিয়ে গেলে আমি আর জাগবো না মাসি, আমি আর জাগবো না। আমার জেগে থাকা দরকার। মাসি, মাসি, শুনতে পাচ্ছ তুমি মাসি? আওয়াজ শুনতে পাচ্ছ? ওই যে আসছে, ওই যে আসছে মাসি, মাসি আসছে। আওয়াজ শুনতে পাচ্ছ মাসি? ও মাসি, ও মাসি, মাসি, তুমি শুনতে পাচ্ছ মাসি? ও মাসি, বৌদিমণি, সব কোথায় রে সরলা? সবাই উপরের ঘরে যাও। তুমি এত দেরি করলে বৌদিমণি। বাবা, এসো বাবা। বাবা যতীন, আচ্ছা বাবা যতীন, একবার চেয়ে দেখ বাছা কে এসেছে। বাবা যতীন, একবার চেয়ে দেখ।
কে এসছে মাসি? এই যে ওই যে ওই স্বপ্নটা। স্বপ্ন নয়, স্বপ্ন নয়, মনি তোর বউ এসেছে, তোর শ্বশুর এসেছেন। কে তুমি? তুমি কে? চিনতে পারছিস না? তোর বউ মনি। মনে এসছে? তাহলে ওই দরজাটা খুলে গেল? সব ভুলে গেছে বাবা, সব ভুলে গেছে। শালটা সরাও মাসি, শালটা সরাও। ওটা ফাঁকি, ওটা মিথ্যে। ও শাল নয় যতীন, ও তোর বউ ভাইয়ের ওপর পড়ে কাঁদছে। ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর বাবা। ও বউ, কাঁদিস না, চুপ কর, চুপ কর। কাঁদার সময় আসছে, এখন চুপ কর।